হেই আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। সো আমার মাইক্রোসফট ওয়ার্ডের যে সিরিজ টিউটোরিয়ালটা চলতেছিল সেটার আজকের পর্বে আমরা আলোচনা করব। স্পেশালি দেখি আজকের পর্বে আমরা কী নিয়ে আলোচনা করবো। সো আমরা ফার্স্ট যেটা করবো, মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করে নিই। সো মাইক্রোসফট ওয়ার্ডটা আমি ওপেন করে নিলাম, অ্যান্ড ওপেন করার পরে আমি গত পর্বে কথা বলেছিলাম হাইপারলিঙ্ক পর্যন্ত, এবং আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেডার, ফুটার অ্যান্ড পেজ নাম্বার নিয়ে। ঠিক আছে, সো হেডার, ফুটার অ্যান্ড পেজ নাম্বার এই জিনিসগুলো কি? হেডার হচ্ছে আমার এই মাইক্রোসফট ওয়ার্ড যে একটা ডকুমেন্ট আমি দেখতে পাচ্ছি, একটা পেজ দেখতে পাচ্ছি। সো পেজের উপরে আমরা যে কিছু অংশ ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বলা হয় আমার হেডার। আর নিচের যে অংশটা রয়েছে এটাকে বলা হয় ফুটার। আর পেজ নাম্বার হচ্ছে আমার প্রত্যেকটা পেজের মধ্যে যে নাম্বার থাকে সেটা। সো এটা আমরা কীভাবে ইউজ করতে পারি, এমএস ওয়ার্ড 2007-এর ভার্সন বা 10, 13 প্লাস 16, 19 যে কোনো ভার্সনে আমরা সেমভাবে ইউজ করতে পারবো, রাইট? ওকে, সো আমাদের এখন যেটা করতে হবে, সো ফার্স্ট আমি যদি হেডারে কাজ করতে চাই, আমি চাইলে হেডারে এখানে যদি আমি কার্সারটা রাখি হেডারের উপরে এবং ডাবল ক্লিক করি, তাহলে আমি হেডারে চলে গেলাম। এবং পেজের মধ্যে যদি আমি এখন একটা ক্লিক করি, আমি কিন্তু লিখতে পারবো না, পেজে আসতেছে না। সো পেজের মধ্যে আবার আমাকে ব্যাক করে আসতে হইলে আমাকে যেটা করতে হবে, আমার যে মাউসটা রয়েছে সেই মাউসের লেফট বাটনে আমি ডাবল ক্লিক করে দেবো, তাহলে আবার আমি পেজের মধ্যে চলে আসবো। সেমভাবে আমি যদি ফুটারে যেতে চাই তাহলে ডাবল ক্লিক করবো ফুটারে, আমি ফুটারে চলে আসলাম। আবার পেজে আসতে চাইলে জাস্ট পেজের মধ্যে রেখে ডাবল ক্লিক। ওকে, এটা গেল একটা ওয়ে। অ্যান্ড আরেকটা ওয়ে হচ্ছে ইনসার্টে যাব, দেন ইনসার্ট থেকে হেডারে ক্লিক করব। দেন হেডারে ক্লিক করার পর আমি এখানে দেখতে পারবো ব্ল্যাঙ্ক 3 কলাম, দেন আলফাবেট, অ্যানুয়াল, মানে বিভিন্ন স্টাইলের হেডার রয়েছে। স্পেশালি এইখান থেকে আমি চাইলে যে স্টাইলটা আমার দরকার বা যে স্টাইলটা আমার ভালো লাগে স্পেশালি সেই স্টাইলটা এখানে দিয়ে ইউজ করতে পারবো। সো এইখান থেকে এইখানে আমি দেখতে পাচ্ছি একটা লেখা রয়েছে ব্ল্যাঙ্ক, তার মানে কি এই লেখাটা আমি শুধুমাত্র এই পাশে লিখতে পারবো। দেন এই পরেরটা দেখতে পাচ্ছি যে 3 কলাম। সো 3 কলামস মানে কি, আমি যদি ক্লিক করে দেখি যে আমি টাইপ টেক্সট, সো আমি এইখানে লিখতে পারবো। যেমন আমি এখানে আমার নাম লিখলাম, দেন এই জায়গাতেও আমি লিখতে পারবো। আবার চাইলে আমি কি করতে পারবো, এই জায়গাতেও লিখতে পারবো। সো এটার মানে হচ্ছে আমি যেই স্টাইলটা নিতে যাচ্ছি সেই স্টাইলটা উপরে ক্লিক করে দিলে ওই স্টাইলটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি চাইলে এখানে এডিট করে আমার মতো করে আমি এখানে এডিট করে আমার হেডারটাকে সাজাইতে পারবো। ওকে, সো যখন আমি এই ক্লোজ হেডারে ক্লিক করে দেবো, সো হেডারটা ক্লোজ হয়ে গেল এবং এটা আমার পেজের মধ্যে চলে আসলো। এখন আমি আমার পেজের মধ্যে লিখতে পারবো। সো আবার যদি আমি আমার হেডারে ব্যাক করতে চাই, হয় আমাকে এখানে ডাবল ক্লিক করতে হবে, না হলে আমাকে ইনসার্টে যাইতে হবে, দেন হেডারে ক্লিক করতে হবে, দেন এডিট হেডার নামের একটা অপশন আছে এই নিচে, আমরা যদি নিচের দিকে খেয়াল করি। সো এই এডিট হেডারে ক্লিক করে দেবো এবং আমাদের সামনে হেডারটা এডিটিং অবস্থায় চলে আসবে। সো এইখান থেকে আমি আমার হেডারে যে কোনো স্টাইল চেঞ্জ করতে পারবো। দেন হচ্ছে আমি যদি চাই যে এই যে ডিজাইন থেকে হেডারের সাথে যে ডিজাইনটা আসছে এই ডিজাইন থেকে আমি যদি চাই যে হেডার ফ্রম টপ থেকে হেডারটা কতটুকু নিচে বা উপরে থাকবে, আমি যদি চাই যে এটাকে উপরে উঠাই দেবো, ইটস পসিবল। আমি যদি চাই এটাকে নিচে নিয়ে আসবো, হেডারটা কিন্তু অনেকটা বেড়ে গেল। সো আমি চাচ্ছি হেডারটাকে এই পর্যন্ত রাখবো, এই পর্যন্ত, ইটস পারফেক্ট। অ্যান্ড দেন এই হচ্ছে আমার হেডার। সো এই হেডারের মধ্যে আমি যে কোনো স্টাইলটা ইউজ করতে পারি। যদি আমি এখান থেকে হেডারে যাই এবং হেডার থেকে যদি এই স্টাইলটা নিয়ে আসি, সো দেখতে পাচ্ছি এখানে আমার টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, আমি এখানে ডকুমেন্টে যে কোনো কিছু টাইটেল করতে পারবো, লিখতে পারবো। দেন এখানে আমার ডেট পিক করার জন্য একটা অপশন দিচ্ছে, আমি এখান থেকে আমার ডেট পিক করে নিতে পারবো। সো এটা হচ্ছে আমার মূলত হেডারের স্টাইলটা চলে গেল। তারপরে যেটা হবে, তারপরেটা হচ্ছে ফুটার। সো আমি চাইলে এইখান থেকে এক ক্লিকে ফুটারে এডিট করতে পারি। আবার চাইলে আমি হচ্ছে এই যে গো টু ফুটার যদি ক্লিক করি, সে আমাকে ফুটারে নিয়ে যাবে। এখন আমি ফুটারে চলে আসছি, ফুটারে চাইলে আমি এখানে ডিফল্টভাবে লিখতে পারবো। আবার আমি যদি চাই জাস্ট গো টু হেডারে চলে আসলাম হেডার। সো আমি আবার এই পাশ থেকে যদি ফুটারের মধ্যে ক্লিক করি, সো এইখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবো যে সেম স্টাইলগুলো যেগুলো আমার এই হেডারের মধ্যে ছিল, ওই সেম স্টাইলগুলো ফুটারের মধ্যে রয়েছে। সেম স্টাইল, শুধুমাত্র এটা উপরে হবে এবং এটা নিচে হবে, এটাই ডিফারেন্স। জাস্ট আমি ফুটারে চলে গেলাম, দেন ফুটারে আসার পরে এখান থেকে আমি যে কোনো একটা স্টাইল নিলাম। সো এই স্টাইলটা জাস্ট ক্লিক করে দিলাম এবং এখানে ক্লিক করলাম। প্রত্যেকটা জায়গাতে যখন আমি ক্লিক করতেছি এখানে কিন্তু এডিট করার অপশন চলে আসতেছে। জাস্ট আমি এখানে ক্লিক করার পরে এটা সিলেক্ট হয়ে গেল এবং সিলেক্ট হওয়ার পরে আমি চাইলে এখানে লিখতে পারবো।
এবং আমি চাইলে হচ্ছে এই যে রেক্টেঙ্গেলটা আছে এটাকে আমি বড় করে দিতে পারবো, দেন এই পাশেও আমি এটাকে বড় করে দিতে পারবো, দেন আমি চাইলে এটাকে নিচের দিকেও বড় করে দিতে পারবো, আবার এই দিকেও আমি বড় করে দিতে পারবো। সো আমি আমার মতো করে আমি এডিট করে নিতে পারবো, রাইট? ওকে, সো আমি চাইলে এখানে পিকচারও দিতে পারবো, আমি যদি চাই যে আমার এখানে পিকচার যাবে ফুটারে, এটা আমি হেডারও দিতে পারবো এবং আমার যে ফুটার রয়েছে সেই জায়গাতেও দিতে পারবো। ওকে, সো আমি এটার কালার চেঞ্জ করতে চাইলে কালারও চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। জাস্ট এটাকে রেখে হোমে চলে যাব এবং এখান থেকে শেডিং থেকে আমি আমার কালারটাকে চুজ করে দেবো, রাইট? সো ওই সেম কালারটা এখানে হয়ে যাবে। সো তারপর আমি আবার ডিজাইনে চলে যাচ্ছি এবং এখানে আমার ফরম্যাট আছে, শেপ ফিলে যদি যাই, এখন আমি দেখতে পাচ্ছি কি যে আমার শেপ ফিলে যে শেপটা রয়েছে সেটার কালারটা চেঞ্জ হচ্ছে। ওকে, তারপরে এখানে আবার ওই যে আমরা যে শেপ বা ইমেজের মধ্যে যেগুলো দেখে আসছিলাম সেগুলো কিন্তু এখানে চলে আসছে। সো এইগুলো আমি আর নতুন করে দেখাচ্ছি না। সো ডিজাইনের মধ্যে চলে গেলাম। ডিজাইনের মধ্যে আসার পরে আমি যদি ক্লোজ হেডার করে দিই তাহলে হেডারটা ক্লোজ হয়ে গেল, সরি। সো ক্লোজ হয়ে গেল। ক্লোজ হওয়ার পরে আমার এখানে কিন্তু পেজটা চলে আসছে। সো আমি এখন কিন্তু পেজের মধ্যে লিখতে পারবো, রাইট? পেজের মধ্যে লিখতে পারবো। সো যদি কোনো কারণে মনে হয় যে আমার এই হেডার এবং ফুটার দরকার নাই, ফুটার এবং হেডার দরকার নাই, সো সেক্ষেত্রে কিন্তু তাও আমি রিমুভ করতে পারবো। আর যদি দেখতে চাই যে এটা প্রিন্ট করার পরে কেমন হবে, এই যে এরকম ঘোলা দেখা যাচ্ছে, তার মানে এটা কি প্রিন্ট করলে ঘোলা আসবে? ডেফিনেটলি নট। এটা আমি প্রিন্ট করলে এইরকম আসবে। জাস্ট আমি কন্ট্রোল F2 দিলাম এবং F2 দেওয়ার পরে এরকম চলে আসলো। এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ। একটা ডকুমেন্টকে প্রিন্ট করার পরে কেমন দেখা যাবে সেটা এখানে আগে দেখে নেওয়া যাবে। এই যে এরকম দেখা যাবে প্রিন্ট করার পরে, রাইট? সো এটা অবশ্যই কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সো জাস্ট ক্লোজ প্রিন্ট প্রিভিউ। আমি যদি চাই যে আমার হেডার এবং ফুটার এখানে লাগবে না, সো সেই ক্ষেত্রে আমি যেটা করব, আমি ডিরেক্ট ইনসার্টে চলে যাব, দেন হেডারে চলে যাব এবং রিমুভ হেডার নামে একটা অপশন পাবো লাস্টে, রিমুভ হেডারে ক্লিক করে দেবো। আমার হেডার চলে গেছে। এখন যদি আমি ফুটার না চাই, জাস্ট ফুটার, রিমুভ ফুটার, সো আমার ফুটারও চলে গেছে। সো আমি আমার হেডার এবং ফুটারটাকে সুন্দরভাবে রিমুভ করতে পারছি। সো এতটুকু ছিল হেডার এবং ফুটার, উপর এবং নিচের অংশ। তারপর একটা হচ্ছে পেজ নাম্বার। সো পেজ নাম্বার হচ্ছে আপনি যদি একটা পেজ নেন মাইক্রোসফট ওয়ার্ডে, আমার এখানে একটা পেজ আছে। সো এখানে অনেকগুলো পেজ রয়েছে এবং অনেকগুলা পেজের মধ্যে লেখা রয়েছে। সো কোন পেজে আমি কি লিখছি সেটা মনে রাখার জন্য পেজের একটা সিরিয়াল করা দরকার, রাইট? সো সেই সিরিয়াল নাম্বারটা দেওয়ার জন্যই হচ্ছে পেজ নাম্বারটা মূলত ইউজ করা হয়। সো স্পেশালি পেজ নাম্বার ইউজ করার জন্য আমি যেটা করব এখন, আচ্ছা, পেজ নাম্বারটা করার জন্য আমি যেটা করব এখন সেটা হচ্ছে পেজ নাম্বারের এখানে জাস্ট আমি একটা ক্লিক করে দেবো, পেজ নাম্বার, দেন টপ অফ পেজ। সো টপ অফ পেজ, দ্যাট মিনস এটা হচ্ছে আমার পেজের টপ অ্যান্ড এটা হচ্ছে আমার পেজের বটম, রাইট? সো আমি চাচ্ছি পেজের টপে আমি হচ্ছে পেজ নাম্বারটা দিব। সো আমি এখানে পেজ নাম্বারে জাস্ট ক্লিক করলাম, এখন বলতেছে টপ অফ পেজ। সো টপ অফ পেজের কোন পাশে আমি পেজ নাম্বারটা দিব স্পেশালি, সে আমাকে বলতেছে টপ অফ পেজের তুমি লেফট পাশে দিবা না সেন্টার দিবা না রাইট পাশে দিবা নাকি এইভাবে লিখে দিবা যে 1 পেজ, পেজ 3, পেজ এরকমভাবে লিখে দিবা, নাকি তোমার এটা মাঝখানে সেন্টারে এরকমভাবে আসবে। সো আমি যদি এরকম থেকে ফার্স্টের যে মাঝখানেটা এটা নেই, দেখলাম যে মাঝখানে চলে আসছে, রাইট? সো এখন আমি যদি আরেকটা নতুন পেজ নেই, জাস্ট কন্ট্রোল ধরে এন্টার চাপ দেই কিবোর্ড থেকে, অথবা আমি এই ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি, তাও এই সেমটাই চলে আসবে, রাইট? ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। সো এই যে 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ। এখন আমি যদি আরও পেজ নেই, কন্ট্রোল এন্টার দিয়ে 4 নাম্বার, অটো কিন্তু আমাকে সে পেজ নাম্বার দিয়ে দিচ্ছে। ওকে, সো এইটা হচ্ছে আমার পেজ নাম্বার। সো এই পেজ নাম্বারের বিভিন্ন স্টাইল রয়েছে। এখন সেটা হচ্ছে আমি যদি চাই যে পেজ নাম্বার এটা নিব না, টপ অফ পেজের আমি এই পাশ থেকে এটা নিব। সো এখন আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পেজে আমার যে স্টাইলটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পেজের টপে নাম্বার হয়েছে বাট এটা স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো আমি ক্লোজ করে দিলাম, দেন আবার চলে গেলাম ইনসার্ট, দেন পেজ নাম্বার, দেন বটম অফ পেজ। সো এইটার কথা হচ্ছে যে তুমি পেজের উপরে দিলা, যদি তোমার কোনো কারণে পেজের নিচে দেওয়ার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে তুমি কিন্তু পেজের নিচে দিতে পারবা। সো তার জন্য যেটা তোমাকে করতে হবে, এখান থেকে বটম অফ পেজটাকে সিলেক্ট করতে হবে এবং এইখান থেকে একটা স্টাইল তোমাকে নিতে হবে।
কারণ ওইটা ছিল আমার পেজের উপরের জন্য এবং এটা হচ্ছে আমার পেজের নিচের অংশের জন্য, নিচে যে মার্জিনটা রয়েছে সেটার জন্য। সো এইখান থেকে ওই সেম অপশনগুলো পাবো, এখানে কয়েকটা বেশি পাইতে পারি। সো ওইখান থেকে আমি যে অপশনটা চাচ্ছি, সাপোজ আমি এটা নিব থিক লাইন, জাস্ট নেওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পেজের মধ্যে আমার এই পেজ নাম্বারটা চলে আসছে, রাইট। সো আমি এখানে দেখানোর জন্য জাস্ট হচ্ছে দুইটা নাম্বার রাখছি, বাট আপনারা যখন রিয়েলি ইউজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা দিবেন পেজ নাম্বার, রাইট। ওকে, সো আমি আবার এইখান থেকে চাইলে এডিট করতে পারবো, যেহেতু আমি পেজ নাম্বার নিয়ে ফেলেছি। সো নেওয়ার পরে পেজ নাম্বার এখানে ক্লিক করব, দেন এখানে বলতেছে পেজ মার্জিন। এখন পেজ মার্জিন বলতে কোনটা, যদি কোনো কারণে আমার এমন মনে হয় যে আমার মার্জিনটা মধ্যে পেজ নাম্বারটা দরকার, মার্জিন হচ্ছে আমার এইটা এবং এইটা। সো এই মার্জিনের মধ্যে যদি আমার পেজ নাম্বারটা দরকার হয় তাহলে আমি কীভাবে নেব, তাহলে জাস্ট ইনসার্টে চলে যাব, দেন পেজ নাম্বার অ্যান্ড পেজ মার্জিন। সো এইখানে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি পেজের মার্জিনের মধ্যে কোথায় কোথায় হবে। সো আমি যদি এইটা নেই তাহলে পেজের এই পাশে হইল, যদি কোনো কারণে এখান থেকে পেজ মার্জিন এই পাশেরটা নেই তাহলে এই পাশে হবে। সো এইখানে আরও অপশন আছে পেজ মার্জিনের। সো আমি যদি চাই যে আমার কারেন্ট পজিশন কোনটা, কারেন্ট পজিশন হবে, কারেন্ট পজিশন হচ্ছে আমার এইটা, রাইট। এটা হচ্ছে আমার কারেন্ট পজিশন, আমি চাচ্ছি আমার পেজ নাম্বারটা হবে এই জায়গায়। সো যদিও আমার কারেন্ট পজিশনে পেজ নাম্বার দরকার অতটা হয় না, তো তারপরে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট এখানে কার্সার রাখবেন, পেজ নাম্বারে চলে যাবেন এবং এইখান থেকে আপনি জাস্ট কারেন্ট পজিশন সিলেক্ট করবেন এবং কারেন্ট পজিশনের কোন স্টাইলে পেজ নাম্বারটা হবে আমি সিলেক্ট করে দিলাম, এই স্টাইলটা হবে। দেখেন আমার কার্সার যে জায়গায় ছিল আমার কারেন্ট পজিশন কিন্তু ওইটা, এবং পেজ নাম্বারটা কি ওই জায়গায় চলে আসছে, রাইট। সো এইভাবে স্পেশালি আমার যে পেজ নাম্বারটা রয়েছে সেটা কিন্তু কাজ করে, আমার এই যে ইনসার্টের আন্ডারে যে পেজ নাম্বারটা রয়েছে সেটা কাজ করে। সো আশা করি আপনার হচ্ছে হেডার ফুটার এবং পেজ নাম্বার যেটা ছিল ক্লাস সেটা আপনারা বুঝতে পারছেন। সো যদি কারো বুঝতে সমস্যা হয় স্পেশালি তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আবার বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আজকের মতো এই পর্যন্তই, টেল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।